মনে করাচ্ছে একটা ঘটনা, জেপি নাড্ডা বিজেপি সভাপতি ছিলেন, ভোটের আগে পশ্চিমবাংলায় এসেছিলেন প্রচারে। তার গাড়িতে হামলা হওয়ার পরে সেই সময় আলাপন বন্দ্যোপাধ্যায়, খুব সম্ভবত তখন বোধহয় চিফ সেক্রেটারি ছিলেন, খুব সম্ভবত তাকে সহ একাধিক আইপিএস অফিসারকে সরকার পশ্চিমবাংলায় যারা ডেপুটেড তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলেছিলেন ওরা কেউ যাবে না এবং ওরা কেউ গেল না। কেন্দ্রের সরকার আজকে পর্যন্ত একটা ব্যবস্থা নিল না। কেন্দ্রের সরকারের হোম মিনিস্ট্রির নির্দেশ সত্ত্বেও আলাপন বন্দ্যোপাধ্যায় এবং যে আইপিএস অফিসাররা এত বড় ক্ষমতা তাদের, তারা কেন্দ্রের সরকারের নির্দেশকে অমান্য করে তারা আইপিএস অফিসার মানে আপনারা জানেন, আইপিএস আইএএস মানে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের কাডার। তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে সরকারকে সাহায্য করার জন্য ডেপুট করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট ডেকে পাঠালো, তারা গেল না এবং কিচ্ছু করলো না কেন্দ্রের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ওরা যাবে না, তো ওরা গেল না। সুতরাং এইটাও কিন্তু পশ্চিমবাংলার অফিসারদের কাছে এই ধরনের উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দয়ায়, মোদীর দয়ায় এর আগে একটার পর একটা সেট করতে পেরেছিলেন, যেখানে উনি এটা দেখিয়েছেন যে ভাই তোমাদেরকে রাখলে আমি রাখবো, মারলে আমি মারবো। কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। কোনো কেন্দ্রের সরকার, কোনো সিবিআই, কোনো ইডি, কোনো আইন, কোনো আদালত কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। রাখে মমতা, মারে কে? মারে মমতা, রাখে কে?